বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সুলতানা। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদে আলু দিয়ে গরুর মাংসের ভুনা রেসিপি। চলুন দেখে নিই আজকের গরুর মাংসের এই পারফেক্ট রেসিপিটা কিভাবে কম সময়ে তৈরি করা যায়। প্রথমে এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। তো ধুয়ে পরিষ্কার করে এরপর পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মশলায়। এখানে প্রথমে হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এখানে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়েছি। আপনারা ভাজা জিরার গুঁড়ার পরিবর্তে পাঁচফোড়ন গুঁড়া অ্যাড করতে পারেন। এরপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। প্রথমে আদা বাটা দিয়ে দিলাম, এরপর রসুন বাটা দিলাম, এখন জিরা বাটা অ্যাড করলাম। তো আদা রসুন বাটা কিন্তু এখানে আমি সম পরিমাণেই দিয়েছি। এরপর আস্ত গরম মশলা কয়েকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গরুর মাংসের সাথে। এখানে ভাজা জিরা চাইলে আপনারা অ্যাড করতে পারেন বা বাদ দিতে পারেন। যেহেতু আমি এখানে জিরা বাটা অ্যাড করেছি, তবু বেশি টেস্ট আসার জন্য এখানে ভাজা জিরার গুঁড়ায় অ্যাড করেছি। তো যাই হোক, যে কোনো একটা চাইলে আপনারা বাদ দিতে পারেন বা দুটোই অ্যাড করতে পারেন। তো আমি বেশি টেস্ট পাওয়ার জন্য এখানে ভাজা জিরার গুঁড়া এবং জিরা বাটা দুটোই অ্যাড করেছি। এরপর সবগুলো মশলা মাখিয়ে নেওয়ার পর আমি একটু সরিষার তেল দিয়ে কিছুটা সময়ের জন্য রেস্টে রেখেছিলাম। এখন চলে আসলাম মূল রান্নায়। চুলায় আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে কুটে বেছে নেওয়া আলু এবং আলুটাকে আরও কষিয়ে নিলাম। আর কষিয়ে নেওয়ার সময় গরুর মাংসগুলোকেও দিয়ে দিলাম। গরুর মাংস দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কষিয়ে নিচ্ছি কোনো রকমের পানি ছাড়াই। আপনারা চেষ্টা করবেন কোনো রকম পানি ছাড়াই এই গরুর মাংসটাকে কষিয়ে নেওয়ার, কারণ গরুর মাংসের মধ্যে কিন্তু কাঁচা পানি থাকে। এই পানিটা শুকিয়ে নিলে কোনো রকম পানি ছাড়াই কষিয়ে নিলে খুব ভালো লাগে খেতে। তো আমি চুলা কমিয়ে রেখে কষিয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে তুলে রাখছি, কারণ প্রেসার কুকারে যেহেতু আমি এই গরুর মাংসটা রান্না করব, তাই আলুটাকে অবশ্যই তুলে নিতে হবে। এরপর গরুর মাংসগুলোকে প্রেসার কুকারে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে এবং কষিয়ে নেব। তবে এখানে আমি কিছু পানি দিয়ে দিচ্ছি, মানে 5টা হুইসেল বা সিটি দিয়ে নিব সেই পরিমাণে এখানে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে সিটি দিয়ে নিলাম। এরপর আবারও ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে কষিয়ে রাখা এই আলুগুলোকে দিয়ে দিলাম। এই গরুর মাংসের ভুনা যে খেতে এত টেস্ট, আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ। তো আর এখানে পানি অ্যাড করছি না, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে এবার 2টা সিটি দিয়ে নিব। 2টা সিটি দেওয়ার পর এই যে ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আলু দিয়ে গরুর মাংসের ভুনা। তো এখন আমি পরিবেশন করছি। আপনারা এইভাবে রান্না করে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। খুব কম সময় লাগে। প্রথমে কোনো রকম পানি ছাড়া কষিয়ে নিয়েছি গরুর মাংসটা এবং আলু দিয়ে একসাথে কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে গরু মাংসটাকে রান্না করে নিয়েছি, তাও আবার কুকারের মধ্যে। খুব ভালো লাগে খেতে। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী রেসিপিতে।